2023 সালের সবচেয়ে দুঃখজনক ও আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল টাইটান সাবমার্সিবলের বিধ্বস্ত হওয়া। আটলান্টিকের তলদেশে ইতিহাসের সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল স্বপ্নের জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন দুই ক্রু সহ ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী এবং অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান। তবে যাত্রা শুরুর 1 ঘন্টা 45 মিনিটের মাথায় সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়। কেউ সেখান থেকে ফিরে আসতে পারেননি, সবাই নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার টাইটানিক অভিমুখে নতুন অভিযানের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের বিলিয়নিয়ার ল্যারি কনস। তার দাবি, গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতেই তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যেতে চান। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়। বিলিয়নিয়ার ল্যারি কনর একজন প্রসিদ্ধ রিয়েল এস্টেট ব্যবসায়ী। অভিযান পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, সারা বিশ্বের মানুষকে তিনি দেখাতে চান সমুদ্র শক্তিশালী হলেও এটি আনন্দদায়ক হতে পারে, কাজটি সঠিকভাবে করতে পারলেই হলো। তবে প্রশ্ন হচ্ছে, গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতে গিয়ে যদি ল্যারি নিজেই অনিরাপদ অবস্থায় পড়ে যান। এই অভিযান ইতোমধ্যে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 1912 সালে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করা টাইটানিক এক হিমশৈলীর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ওই সময়ের সবচেয়ে বড় এই জাহাজটিতে থাকা 2200 জন যাত্রীর 1500 জনের বেশি মারা যান। এর অনেক বছর পর 1985 সালে আটলান্টিকের তলদেশে 12,500 ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 2023 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটান সাগরের তলদেশে 8 দিনের ভ্রমণের জন্য জন প্রতি নিয়েছিল $2,50,000। পানির নিচে এটি 4 দিনের অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা সম্পন্ন ছিল। তবে সেটি পানির নিচে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই এর মধ্যে থাকা আরোহীকে নিয়ে ধ্বংস হয়ে যায়।